Sheikh Hasina has not resigned. She is still the Prime Minister সকল of মিথ্যা Bangladesh. মামলা প্রত্যাহার ও সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে 10, 11, 12 এবং 13 এই 4 দিন ব্যাপী এদেশের গণমানুষের প্রাণপ্রিয় দল বাংলাদেশ আওয়ামী লীগ মাননীয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মসূচি ঘোষণা করেছে। আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানী সহ সারা দেশে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী। রাজধানীর গুলিস্তানে এই মুহূর্তে আমরা দেখছি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিল বের করতে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। নিষিদ্ধ আওয়ামী লীগের নাম আসলে আওয়ামী লীগ তো নাই, নিষিদ্ধ। তাহলে কেন আওয়ামী লীগের নাম? আগামী দিনের প্রজন্ম অন্ধকার কেড়ে যাক, আসুক নতুন এক বাংলাদেশ। আমরা থাকি ভালো, আমার সন্তানরা থাকুক ভালো। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আজকের মতো বিদায়। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে আসছি নতুন একটি তথ্য এবং এই যে এআই, বাংলাদেশের প্রযুক্তি এতটাই আমরা ফাস্ট, আমরা কিন্তু চোরের বাংলা। জানেন তো, নিজেকে আজ বড় কষ্ট লাগে আমি বাঙালি হিসাবে পরিচয় দিতে। কেন কষ্ট লাগে জানেন? সামান্য স্বল্প কিঞ্চিত নিজের লাভের জন্য আমরা করে বেড়াই অপকর্ম। আমি একটি আজকে 13 তারিখ আওয়ামী লীগের লকডাউন নিয়ে যে ভিডিওটা দেখাতে যাচ্ছি, গুরুত্ব দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ আপনার কাছে রইল। শেষ পর্যন্ত যদি না দেখেন ভিডিওর গুরুত্ব কিন্তু আপনি বুঝতে পারবেন না। শেষ পর্যন্ত যদি না দেখেন ভিডিওর যে মর্ম এবং বাংলাদেশে এখনো যে অপপ্রচার চলছে সেটা সম্পর্কে আপনি বুঝবেন না। আমরা কিন্তু সবাই শিক্ষিত না, আমরা এখনো পা কাটা বাঙালি, আমরা মাঝে হাতে বাঙালি। আমাদের এই বাংলাদেশে আমরা সহজ সরল বুঝি, সাদা খাই সাদা চলি, কিন্তু না, এর ভিতরেও কিঞ্চিত স্বার্থের জন্য দেখেন এই একটি ইউটিউব চ্যানেল, আমি এরকম অজস্র ইউটিউব চ্যানেল আপনার সামনে হাজির করতে পারি যাদের ভিউ অন্তত আপলোড দেওয়া মাত্র 20, 25, 30 হাজার ভিউ হয়ে থাকে, তাদের সাবস্ক্রাইবার থাকে লক্ষ, 70,000, 75,000, 2 লক্ষ, 1 মিলিয়নও থাকে। তারা কিন্তু চালায় অপপ্রচার। আপনি আমি ভিডিও ছাড়া মাত্রই মনে করেন পৌঁছে যায় হাজার হাজার মানুষের কাছে। তারা অনেকেই কিন্তু শিক্ষিত না, অনেকেই এখনো এআই সম্পর্কে এবং তথ্য প্রযুক্তি সম্পর্কে অজানা। তাই তারা কি করে, যেটা দেখে সেইটাকে মনে পারে বিশ্বাস করে। দেখেন আজকে আওয়ামী লীগ কিন্তু ঢাকা শহরে দাঁড়াতেই পারেনি, তাদের কোনো অবস্থান ছিল না। একজনকে পার্টি অফিসের সামনে পেয়েছিল, তাও তাকে সন্দেহমূলক, তাও তাকে গণপিটুনি দিয়েছে। সেখানে কোথায় করবে ছাত্রলীগ মিছিল, কোথায় করবে আন্দোলন, কোথায় দাঁড়াবে তারা? আসলে বুঝলাম না কিসের লকডাউন। আওয়ামী লীগ তো নাই দেশে, তাহলে কেন এত মাথা ব্যথা? আসলে এইগুলা সব পায় তারা। চলছে কিছু মগজ ধুলাই, এই যে দেশব্যাপী চলছে নাশকতা, আগুন তাণ্ডব চলছে, নিরীহ মা বোনদের প্রাণ এবং বিবেক নিয়ে কোনো হাহাকার নাই, তারা করছে অনায়াসে খুন। এবং এই সন্ত্রাসী রূপ, এই আগুন রূপ কাদের মাঝে বিরাজ পায় সেটা আপনারা কিন্তু জনগণ জানেন, আপনারা কিন্তু বাঙালি জানেন যে এই নাশকতা কাদের দ্বারা সম্ভব। কিন্তু আজকেও এই নাশকতার নাম বলছে নিষিদ্ধ আওয়ামী লীগের নাম। আসলে আওয়ামী লীগ তো নাই, নিষিদ্ধ। তাহলে কেন আওয়ামী লীগের নাম আসছে ভালো কথা। আপনাদের কাছে প্রশ্ন থাকলো, আপনাকে আমি ভাড়া করতে পারি, টাকা দেন, কত লাগবে টুকায়, দেশব্যাপী ছড়িয়ে দেবো নাশকতা। তাহলে পারে কেন একজন ব্যক্তি একটি সংগঠনের উপর দোষ দিবেন? আসলে না, আমরা কিছু সাবস্ক্রাইবার, ভিউ এবং কিছু ডলার সেন্টের জন্য আমরা চালাই অপপ্রচার। আসলে আমরা সরলতার বিশ্বাস নিয়ে মানুষের হৃদয় কেড়ে নিই, মানুষকে ফেলাই বিপদের মুখে। আপনি ভালো থাকলেই ভালো নয়, আপনি দেশটাকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন এবং নিজের দেশ সন্তান মনে করে আপনি তার উপরে দায়িত্ব পালন করেন। কেন 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 আপনাকে আজ এই অপপ্রচার চালাতে হবে? দেশটাকে আপনার না, আমার না? আজকে আমার মা বোনেরা কি মায়ের খাচ্ছে না? আজকে কি আমার দেশের রাষ্ট্রের ক্ষতি হলো না? সারাদিন সব সরকারি কর্মকর্তারা ঘর থেকে বের হয়নি, আমার রাষ্ট্রের কি ক্ষতি হলো না এটা? তাহলে কেন আমরা বাঙালি এই ক্ষতির সম্মুখীন হব? আসলে আওয়ামী লীগ তো নাই, যেখানে নিষিদ্ধ, কেন তথ্য নাই, আওয়ামী লীগের নাম নিয়ে বলার মতো কোন মানুষও নাই। আমিও বলতেছি না, বলতেছি যে খারাপ যাকে বাদ দিয়েছেন তার কিসের নাম, কেন না?
সে তো নাই। নাম বলছেন, আপনি সমালোচনা করছেন, মানে তাকে মৃত থেকে আবার জীবিত করছেন। কেন কেন এই প্রশ্ন থাকলো আপনার কাছে। ভিডিও দেখার অনুরোধ রইল, দেখতে থাকুন। আজকে আর বলবো না, দেখতে দেখতে ভালোবাসা, তারপরে প্রেম থাকবো আর আমি ধরি আপনি আজীবন। আসলে সত্য বলে কোনো লাভ নাই, সত্যের কোনো লাভ নাই। আমার সত্য বলায়, আমার সত্য দেখানো কেউ দেখে না, কেউ বললে তো আপনি ধরা। আমি হয়তো আজকে ভিডিও বলতেছি আপনাদের সামনে প্রচার করার জন্য, আমার অন্তরে জানে আমার সব উদ্দেশ্য, আমি কোনো পক্ষ না, তারপরেও হয়তো হয়ে গেল অনেক পক্ষে। আমি চাই আমার দেশ ভালো থাকুক, আমার সন্তান ভালো থাকুক, আমার মা আমার জননী যেমন, আমার এই দেশটাও তেমন সে ভালো থাকুক। আমি আমার ভালো বলাই, আমার বাক স্বাধীনতার 5টি কোনটাই আজ নেই। আমরা আজ রোহিঙ্গা, তাড়িয়ে দেন দেশ থেকে। আমরা কি দোষ করেছি? দোষ করলে করেছে 300 MP, দোষ করলে করেছিল শেখ হাসিনা। মানুষের এই ভুল থাকে, যদি তারা দোষ করে থাকে দেশে আনেন, এনে তাদেরকে সাজা দেন। আমি এক বাক্যে বলবো, আমার রাষ্ট্রের সম্পদ যে লুণ্ঠন করবে সে আমার মায়ের গর্ভের ভাই হলো, আমি তার শত্রু। তাকে উচিত সাজা দিন, করুণ সাজা দিন, দৃষ্টান্তমূলক হয়ে থাকুক আগামী দিনের প্রজন্ম। অন্ধকার কেটে যাক, আসুক নতুন এক বাংলাদেশ। আমরা থাকি ভালো, আমার সন্তানরা থাকুক ভালো। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আজকের মতো বিদায়। আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে চলছে সকাল সন্ধ্যা হরতাল। নারায়ণগঞ্জে 2500-এ বিএনপির নেতা কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ, টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ। রাজধানীর গুলিস্তানে এই মুহূর্তে আমরা দেখছি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিল বের করছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দেখছি যে 4-500 লোকজন তাকিয়ে আছে, সেটি আমরা দেখতে পাচ্ছি একটি বেড়া। বহুল কাঙ্ক্ষিত ও আলোচিত 13 নভেম্বরের লকডাউন কর্মসূচি ঘিরে আজ সকাল থেকে সারা দেশ জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আওয়ামী লীগের ডাকা এই লকডাউন কার্যত পুরো দেশকে স্থবির করে দিয়েছে। রাজধানী ঢাকা থেকে শুরু করে জেলা উপজেলা এমনকি প্রত্যন্ত এলাকাতেও দলটির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও হরতাল কার্যক্রমে অংশ নিচ্ছেন। সকাল থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে টায়ার জ্বালিয়ে মিছিল ও স্লোগানে মুখর হয়ে ওঠে শহর। ঢাকার গুলিস্তান, পল্টন, মোহাম্মদপুর, মিরপুর সহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিকে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট সহ দেশের বিভিন্ন এলাকায় দলটির অনুরাগীরা রাস্তায় নেমে আসেন, ফলে যান চলাচল কার্যত বন্ধ হয়ে পড়ে। ঢাকা মহানগর উত্তর শাখা, সেই উত্তর শাখার উদ্যোগে আজকে এই রাজধানীর উত্তরার এই জনপদ মোড়ে এখানে এই শান্তি সমাবেশের আয়োজন করেছে আওয়ামী লীগ। দলীয় সূত্রে জানা গেছে, সরকারের প্রতি সমর্থন পুনর্গঠনের অংশ হিসেবে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। আওয়ামী লীগের নেতাকর্মীরা দাবি করছেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে লকডাউন কর্মসূচি পালন করছে, যা তাদের মতে দলটির প্রতি জনগণের আস্থারই প্রমাণ। মব সন্ত্রাসের জনক, অবৈধ অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী, অর্থ ক্ষমতালোভী ফ্যাসিস্ট ইউনূসের পদত্যাগ, অবৈধ আইসিটি আদালতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে 10, 11, 12 এবং 13 এই 4 দিন ব্যাপী এদেশের গণমানুষের প্রাণপ্রিয় দল বাংলাদেশ আওয়ামী লীগ মাননীয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মসূচি ঘোষণা করেছেন। অন্যদিকে সাধারণ মানুষ বলছে, সারা দেশ জুড়ে চলমান এই তাণ্ডবে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বাজার, অফিস, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় কর্মজীবী মানুষদের ভোগান্তি চরমে উঠে গিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, 13 নভেম্বরের এই লকডাউন কর্মসূচি আওয়ামী লীগের জন্য একটি বড় পরীক্ষার দিন ছিল, যা বাস্তবে দলটির সাংগঠনিক ক্ষমতা ও রাস্তায় প্রভাব প্রদর্শনের এক বহিঃপ্রকাশ। দিন শেষে বলা যায়, বহুল প্রতীক্ষিত 13 নভেম্বরের লকডাউন কর্মসূচি প্রায় সফলভাবে সম্পূর্ণ করতে পেরেছে আওয়ামী লীগ। Sheikh Hasina has not resigned. She is still the Prime Minister of Bangladesh. She should be reinstated. Yunus is a fraud. 13 তারিখ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা মহানগরীতে প্রতিবাদ এবং বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে এবং হবে। বাংলাদেশের রাজনীতি হঠাৎ করে নতুন এক মোড় নিয়েছে। 13 নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল রাতে টুইটারে এক ভিডিও বার্তায় তিনি শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগকে শুভেচ্ছা জানিয়েছেন। টুইটে তিনি বলেন, আমি বাংলাদেশের উন্নয়ন, স্থিতিশীলতা ও শক্তির পক্ষে। শেখ হাসিনা ও আওয়ামী লীগ সবসময় বাংলাদেশের মানুষের জন্য কাজ করেছে, আমি তাদের পাশে আছি। I hope everyone's having a great time
because you're going to hear some fantastic speakers tonight. এই টুইট প্রকাশের পরপরই দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে প্রবল আলোড়ন। আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে নতুন উদ্দীপনা ও আত্মবিশ্বাস। অন্যদিকে বিরোধী দলগুলোর শিবিরে দেখা দিয়েছে চরম অস্থিরতা উদ্বেগ। বিশ্লেষকরা বলছেন ডোনাল্ড ট্রাম্পের এই প্রকাশ্য সমর্থন শুধু একটি টুইট নয়, এটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতাকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে পারে। ট্রাম্পের এই বক্তব্য আওয়ামী লীগের জন্য একটি আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হবে। তিনি তার ভিডিও বার্তায় আরো বলেন, বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনার অবদান অসামান্য। আমি বিশ্বাস করি আওয়ামী লীগের নেতৃত্বে দেশ আবারও শক্ত অবস্থানে ফিরে যাবে। এদিকে ডোনাল্ড ট্রাম্পের এই টুইটের পর আওয়ামী লীগ নেতাকর্মীরা সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে পোস্ট শেয়ার করতে শুরু করেছে। হ্যাশট্যাগ উইথ ডোনাল্ড ট্রাম্প আওয়ামী লীগ হ্যাশট্যাগটি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়েছে। Thousands and thousands of Christians are being killed. বিরোধী দলগুলোর মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। তারা একে কূটনৈতিক হস্তক্ষেপ বলে দাবি করছেন। রাজনৈতিক মহলে এখন বড় প্রশ্ন, ডোনাল্ড ট্রাম্পের এই সমর্থন কি 13 নভেম্বরের লকডাউন কর্মসূচিকে আবারও শক্তিশালী করবে, নাকি এটি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন উত্তেজনার জন্ম দিবে? সব মিলিয়ে বলা যায় ট্রাম্পের এই টুইটের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক আকাশে যেন নেমে এসেছে এক নতুন ঝড়, যার কেন্দ্রে রয়েছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানী সহ সারা দেশে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী। রাজধানীর গুলিস্তানে এই মুহূর্তে আমরা দেখছি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিল বের করছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন থিওরিটিক্যালি তো যখন একটা দলের কার্যক্রম কিছু সময়ের জন্য ব্যান করা হয়, তো থিওরিটিক্যালি ওই ব্যানটা আপনার পার্মানেন্ট কি পার্মানেন্ট না সেই ধরনের প্রশ্ন থাকে, কিন্তু বাস্তবিক অর্থে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উইথড্র হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না, আমি অন্তত দেখতে পাচ্ছি না। আওয়ামী লীগের ডাকে সারা দেশে পালিত লকডাউন কর্মসূচি আজ রূপ নিয়েছে এক ঐতিহাসিক গণসমাবেশে। রাজধানী ঢাকা, বন্দরনগরী, চট্টগ্রাম, নদীমাতৃক বরিশাল সহ দেশের প্রায় সব জেলাতেই সকাল থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা জোরালো বিক্ষোভ মিছিল, স্লোগান এবং শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ সমাবেশে অংশ নিচ্ছেন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু করে শাহবাগ, ফার্মগেট, গুলিস্তান ও মিরপুর পর্যন্ত সর্বত্র চলছে আওয়ামী লীগের বিশাল সমাবেশ। জনতার ঢল এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে সাধারণ যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। কি বার্তা দিতে যাচ্ছেন বা কিভাবে আপনারা সংগঠিত হবেন, কি বার্তা নিচ্ছেন? আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও আমরা একটা সুন্দর বাংলাদেশ, এটাই আমরা এই মেসেজটা এখান থেকে নিতে এসেছি ছাত্র সমাজকে নিয়ে। আমরা আজকে বাংলাদেশের বৃহৎ সংগঠন, বাংলাদেশের প্রাণীর স্পন্দন, জননেত্রী শেখ হাসিনার হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা বগুড়া ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে আজকে আমরা এই সমাবেশে যোগ দিতে এসেছি। আমরা বগুড়া থেকে এসে আমরা বগুড়া সহ সারা বাংলাদেশের নেতাকর্মীদেরকে জানান দিতে চাই, আমরা বগুড়া থেকে আগামী দিনে বিএনপি জামাতের যে চক্রান্ত নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা করছে, আমরা বগুড়া থেকে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন গণ অভ্যুত্থানের 1 বছরের মাথায় আওয়ামী লীগের এভাবে হঠাৎ করে রাজনীতির লাইমলাইটে ফিরে আসা নিঃসন্দেহে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি বড় বার্তা বহন করছে। তারা বলছেন এই গণজোয়ার প্রমাণ করে দলটি এখনো দেশের রাজনৈতিক মাটিতে শক্তভাবে দাঁড়িয়ে আছে। এদিকে ঢাকার বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের ব্যানার, পেস্টুন ও শেখ হাসিনার ছবি সম্মিলিত পোস্টারে ছেয়ে গেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লকডাউন কর্মসূচি চলাকালীন কোথাও কোথাও শুধু স্ফূর্তভাবে জনতা শেখ হাসিনার নামে স্লোগান দিতে শুরু করলে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। 13 নভেম্বরের এই লকডাউন কর্মসূচি শুধু আওয়ামী লীগের শক্তি প্রদর্শনী নয়, বরং এটি একটি দলের পুনর্জাগরণের প্রতীক বটে। সোহরাওয়ার্দী উদ্যানের ছাত্রলীগের সর্বকালের স্মরণকালের সবচেয়ে বড় যে মহাসমাবেশ, এই মহাসমাবেশে কিন্তু নেতাকর্মীরা ইতিমধ্যে দল করেছে এবং নেতাকর্মীদের এই আজকের এই দলকে কেন্দ্র করে আমরা আপনাদের সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি। অনেকে মনে করছেন এই কর্মসূচির মধ্য দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবারও দেশের রাজনৈতিক মঞ্চে তাদের পুরনো শক্তি অবস্থান ফিরে পেতে যাচ্ছে। এক ভার্চুয়াল সাক্ষাৎকারে আওয়ামী লীগের এক নেতা বলেন, আজকের এই কর্মসূচি প্রমাণ করছে শেখ হাসিনা এখনো বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দু। জনগণ এখনো তাকে ভালোবাসে, তার নেতৃত্বে বিশ্বাস রাখে। সন্ত্রাসের জনক, অবৈধ অসাংবিধানিক ভাবে ক্ষমতা দখলকারী, অর্থ ক্ষমতালোভী ফ্যাসিস্ট ইউনূসের পদত্যাগ, অবৈধ আইসিটি আদালতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে 10, 11, 12 এবং 13 এই 4 দিন ব্যাপী এদেশের গণমানুষের প্রাণপ্রিয় দল বাংলাদেশ আওয়ামী লীগ মাননীয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মসূচি ঘোষণা করেছেন। 10, 11, 12 এবং 13 সারা বাংলাদেশের সকল জেলা এবং উপজেলার প্রতিবাদ এবং বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে এবং হবে। 13 তারিখ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা মহানগরীতে লকডাউন পালন করুন। এই লকডাউনে